নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে তো মনটা আমার ভীষণই ভালো, কেননা আজকে বিশ্বকর্মা পুজো আর তার সঙ্গে বাড়তি পাওনা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সূর্যমামার দেখা মিলেছে, খুব সুন্দর ঝরঝরে রোদ উঠেছে। তো সেই দেখে সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছি, ওই যে বাসনকুসন ধুয়েছি আর অনেক জামা কাপড় কেচেছি। কালকের ব্লগেই বললাম যে প্রচুর জামা কাপড় জমে গিয়েছিলো, তো সেগুলো কাচাকুচো করে ছাদে সব মেলে দিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। ও সকাল সকাল আজকে স্নান করে নিয়েছে, কেননা ওর বাবার সঙ্গে আজকে দোকানে যাবে। আর এমনিতে রোদটা খুব ভালো লাগছে, গায়ে বেশ মিষ্টি মিষ্টি ঠেকছে, তো ওই জন্য ও আমার সঙ্গে ছাদে চলে এসেছে একটু রোদটা গায়ে লাগানোর জন্য। তো আমার ওদিকে তো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, তাই একটু ওর সঙ্গে ঘুরছি। এখন গুড মর্নিং বলা যাবে না, দুপুর হয়ে গেছে। তো আমি এখন বাবার সঙ্গে বাবার দোকানে যাবো পুজো করতে। আমি আজকে সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা ঠাকুরের পুজোর শুভেচ্ছা। তো আমি এই ফুলগুলো এখন তুলবো। তো ঘড়িতে সময় এখন 9টা বেজেও গেছে। ওকে স্নান করে দিয়েছি, তারপরে আমি ঘরে এসেছি আর ওর বাবা ওদিকে স্নান করছে। তো ওর বাবার স্নান হয়ে গেলে ওর বাবার সঙ্গে দোকানে যাবে। আর এই যে ওর বাবা সকালে ঘুম থেকে উঠে আগে গাড়িটা ধুয়েছে, ওদিকে ওর জেঠুদের গাড়ি আছে, ওগুলো সব ধুয়ে মালা টালা পরিয়ে দেওয়া হয়েছে। তো ওর বাবার সঙ্গে তো দোকানে যাবে, সেই জন্য আবার মানে গায়ে মোটর সাইকেলটাতে ও আবার সিঁদুর লাগিয়ে দিল আর একটু আলপনা দিয়ে আসলো। আর ওর বাবা এদিকে ফুল টুল সব গুছিয়ে নিচ্ছে। দোকানে অবশ্য বড় করে কোনো পুজো হবে না, এই যে একটা বাড়িতে একটা ফটো ছিল বিশ্বকর্মা ঠাকুরের, ওই ফটোটাই নিয়ে যাওয়া হবে। আর পুজো কে করবে জানেন? আমার মেয়ে, কারণ ও সকাল থেকে আজকে কিছুই খাওয়া দাওয়া করেনি, ওর বাবার সঙ্গে দোকানে যাবে, তারপরে গিয়ে পুজো করবে। তো ওর বাবা বলেছে যে তুই যখন না খেয়ে আছিস সকাল থেকে, চ আমার সঙ্গে দোকানে, তো ওই জন্য নিয়ে যাচ্ছে। আর ও তো এমনিতেই খুশি বাবার সঙ্গে দোকানে যেতে পেরে। তো এবার আমাদের বাড়িতে আর বিশ্বকর্মা পুজোটা হচ্ছে না, অন্যবার কি হয় পুজো হয় বাড়িতে, যে কারণে দোকানে সকাল সকাল অত যেতে হয় না, একটু বেলা করেই যায়। তো এবার আমাদের বাড়িতে কোনো কারণে হয়তো তো পুজোটা বন্ধ আছে, পরের বছর অবশ্যই হবে। তো সেই জন্য আবার দোকানে একটু ছোট করে ওই পুজো করবে মেয়ে। তো মেয়েদিকে গোপোষণাকেও নিয়ে যাচ্ছে, ওই দিয়ে একটা সুযোগ বাস্কেট নিয়েছে, বাস্কেটের মধ্যে গোপোষণাকে বসিয়ে নিয়েছে। তোর বাবার সঙ্গে দোকানে চলে গেলে তারপরে আমি আবার কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে স্নান করব। আর ঘরের সামনেটা দেখেছেন কাদা হয়ে গেছে, কারণ পরপর এত বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, যে কারণে উঠোনে পুরো কাদা হয়ে গেছে। তবুও জামা কাপড় তো প্রচুর সব কাজ হয়েছে, যেগুলো কিছু নিচেও মেলে দিয়েছি, আবার কিছু ওপরেও মেলে দিয়ে এসেছি। আর আজকে আকাশটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, রোদে ভরপুর। তো তারপরে আমি স্নান করে ঘরে এসেছি। তো প্রথমে আমি মাথা আসতে সিঁদুর পরে নিয়েছি। আর গোপোষণাকে তো আজকে মানে মেয়েও নিয়ে গেছে বাবার দোকানে, তো এখানে গোপোষণা আছে, তো আমাকে আর গোপোষণাকে আজকে সেবাটা দেওয়া হয়নি দুপুরে, মেয়ে ওই দোকানেই দিয়ে দেবে। তো স্নান করে এসে প্রথমে এই যে আমি ঘরে আলপনা দিতে লেগেছি। তো পুজোর দিনে একটু আলপনা না দিলে ঘরটা একটু নতুন নতুন লাগে না, তো সেই জন্য আমি আলপনা দিতে শুরু করেছি। ওদিকে বড় মেয়েও আলপনা দিয়েছে, পরে আপনাদের সেটি দেখাচ্ছি। আর আলপনা কিন্তু আমার মেয়েও বাড়ি থাকলে হয়তো আমাকে দিতে হতো না, ওই স্নান করে এসে আলপনা দিতে শুরু করতো। তো ও তো দোকানে গেছে বাবার সঙ্গে, ও নাকি আমি ফোন করেছিলাম ওর বাবার কাছে, বলছে ও আলপনা দিয়েছে, ফল বনিয়েছে টুকটুক করে, আবার পুজোও দিয়েছে, আবার সবাইকে প্রসাদ বিতরণও করেছে। তো আমি বলছিলাম কিছু ভিডিও তুলতে, কিন্তু ওদের কিছুই মনে ছিল না, এত কাজে তাড়াহুড়ো ছিল, তো কিছুই তুলতে পারিনি। তো পরের বছর আমি নিশ্চয়ই যদি যাই দোকানে, তো আমি ভিডিও শেয়ার করব। তো এই যে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আর এদিকে শাশুড়ি মা দেখছি ঘরে মানে পুজো করেছে, আড়ি বসানো হয়েছে, ওদিকে ঠাকুরদের সব ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। মানে আজকে বেশ ফুল ফুটেছিল গাছে বেশ, আর এই যে গাঁদা ফুলগুলো এগুলো মাঠের থেকে নিয়ে আসা হয়েছে। তো আর বাড়িতে যে শিউলি ফুল ছিল সেগুলো নেওয়া হয়েছে, তো ফুল দিয়ে না খুব সুন্দর সিংহাসনটা সাজানো হয়েছে। আর তো ঘড়িতে এখন সময় ওই 12টা থেকে 1টা বাজে এরকম। তো শাশুড়ি মায়ের এর মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে গুছিয়ে গেছে। আর আলপনার দায়িত্বটা কিন্তু আমাদের বড় মেয়েই নিয়েছে, ও ঘরে যত আলপনা দিয়েছে সবই আমাদের বড় মেয়ে দিয়েছে। তো আলপনা দিয়ে ও ভারী ক্লান্ত হয়ে পড়েছে, এই যে বাইরে চৌকিতে শুয়ে পড়েছে। তো ও ওদিকে ঘুমিয়ে আছে, আমি বলছি এদিকে আয়, তো আসছে না। তো আমার এবার কাজ হচ্ছে এই যে এত জামা কাপড় কেচেছিলাম ছাদে, সেগুলো সব ঘরে এনে
কোনো রকমে রেখে দিয়েছি। তো এগুলো এক এক করে এবার বসে ভাজ করে নেব, না হলে এগুলো তো কাজের দেরি থেকে যাবে। আর এমনিও নোংরা, মানে কোনো কাজ ফেলে আমি একদম বসে থাকতে পারি না। তো ওই জন্য ভাবলাম আগে এই কাজটি গুছিয়ে নিই। আবার এরই মধ্যে তো মেয়েও চলে আসবে। এই যে আমার চলে এসেছে বাড়িতে, মানে পুজো করে। আজকে পূজারিনী হয়েছে। কে পুজো করলো দোকানে? আর কি করেছিস? পুজো করেছিস আর কি করেছিস? ভালো বানিয়েছি, আর বানা দিয়েছি, ঘর পরিষ্কার করেছি। ঘরও মুছেছিস? ঝাড় দিয়েছিস? ঝাড় দিয়েছি। তারপরে আলপনা দিয়েছিস? তারপরে প্রসাদ কে দিল? প্রসাদ বনি দিল কে? বাবার আমি। তাই একটা ভিডিও করিস নি কেন তাহলে? মনে নেই? খেতে পেয়েছি। মনে ছিল না? খিদে পেয়েছিল? কি খেয়েছিলে তুই? লুচি লুচি, ফুলকো লুচি। আর লুচি খেয়েছিস, আমাদের না নিয়েছি দুটো। আমি বাবা খাইনি। বাবা খায়নি লুচি? আমি বললাম প্রসাদ খাও, বাবা খেলাম। তারপরে 20 টাকা নিয়ে গেলাম বাবার কাছ থেকে, দিয়ে আইসক্রিম খেলাম। 20 টাকার আইসক্রিম খেয়েছিস, লুচি খেয়েছিস, অনেক কিছু খেয়েছিস। তো তাহলে এসে আমার মুড়িতে কেন হাত দিয়েছিস? এটা আমার দে। তো মেয়ে এদিকে আমার মুড়িটা নিয়ে টানাটানি করছে। তো ওকেও একটু চানাচুর দিয়েছি, ওরও খিদে পেয়েছে। ওর দোকান থেকে লুচি তরকারি একটু আইসক্রিম এগুলোই খেয়ে এসেছে। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেলে ওর জেঠু আবার খিচুড়ি পাঠাবে বলেছে, তো সেটা আবার আনতে যাবে। দেখি কতক্ষণে বাড়ি আসে খিচুড়িটা। তো ওর দিদি আর ও দুজন মিলে আবার সাইকেল করে খিচুড়িটা আনতে যাবে। তো তখন আবার আসছি। তো এই যে মেয়ে খিচুড়ি নিয়ে চলে এসেছে, ওর দিদি ওদিকে খাচ্ছে। আর এই যে খিচুড়ি দিয়েছে, আর তার সঙ্গে ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, পটল, নানান রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে। তো খেতে বেশ ভালোই হয়েছিল তরকারিটা, আমি একটু খেয়েছি। আর ওর তো খিদে পেয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। খাবারটা আনার সঙ্গে সঙ্গে বলছে আমাকে আগে খেতে দাও। তোর প্রচুর মানে খিদে পেয়ে গেছে। সকাল থেকে তো সেমন ভারী খাবার কিছুই খাওয়ানো হয়নি ওর। আর দোকানে পুজো করেছে, তারপরে লুচি খেয়েছে। তো তবু ওইটুকু খাবারে কি আরও পেট ভরে? তো খিচুড়িটা পেয়ে ও ভীষণ খুশি। তো খিচুড়ি খেয়ে মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে হঠাৎই মনে পড়লো ছাদে কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলতে হবে। তো ওই জন্য আমাদের বড় মেয়ে আবার আমার সঙ্গে আসলো। আর আজকে ছাদে দেখেছেন কাকে নিয়ে এসেছে? মানে পুচ্চুকে নিয়ে এসেছে। তো অনেক বেশ কয়েকদিন আর কি ঘরের মধ্যে বন্দি ছিল, বৃষ্টির মধ্যে বাইরেও বার হতে পারিনি সেমন। তো ওই জন্য আমরা আসবো দেখে মানে আমাদের বড় মেয়ে রিমি ও আবার পুচুকে নিয়ে আসলো। তো এসে বেশ দেখছি চুপটি করে বসে আছে, এদিক ওদিক যাচ্ছেও না, ভাবছে কোথায় বা এসেছি। তো ওই জন্য ওকে ধরে সামনে একটু বসেছি, যেন কোথাও না যেতে পারে এমন ভেবে আর কি। ছাদে এসে দেখছি টবের মধ্যে আবার কতগুলো ঘাস হয়েছে। তো পুচু যখন এসেছে তো ঘাসগুলো ওকে আবার তুলে এনে দেওয়া হয়েছে। আর ও কি সুন্দর খাচ্ছে, কুটকুট করে, দেখতেও বেশ ভালো লাগছে। আর পুচুর গায়ের রং তো সাদা। তো আমাদের ছাদে নিয়ে এসেছি, আর সাদা রঙের দেখতেও খুব ভালো লাগছে বিকেলে। আর এই সময় তো সাদা রঙটাই বেশি ভালো লাগে, কেননা এখন তো শরৎকালের সময়। তো শরৎকালের সময় তো সাদা রঙটাই বেশি ভালো লাগে, সে তো আপনারা সকলেই জানেন। তো প্রচুর খাওয়া শেষে এগুলো আমরাও নিচে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।